আসসালামু আলাইকুম আমার দিনী ভাই ও বোনেরা, আশা করি রোজার উসিলা করে আপনারা অনেক অনেক ভালো আছেন। বড় দুঃখের সাথে জানাইতাছি, আজকে রোজা থেকে জোহরের নামাজ একটা মসজিদে পড়লাম 2-3 জনে, অথচ রোজার উসিলা করে মানুষ এখনো পরিবর্তন হইতেছে না। যদি পরিবর্তন হইতো 2-4 জনে নিয়ে নামাজ পড়তাম না, অনেক মানুষ মসজিদ থাকতো। মানুষ এখনো দুনিয়ামুখী। আল্লাহর ইজ্জতের কসম, যে ব্যক্তি বাবা মা থাকা অবস্থায় গুনাহ মাফ করতে পারলো না, যে ব্যক্তি রোজা আসার পরও নিজেকে পরিবর্তন করতে পারলো না, পাপ কাজ ছাড়তে পারলো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, এই ব্যক্তির মতো হতভাগা পোড়া কপাল মানুষ এই দুনিয়ায় নাই। এই দুনিয়া তার কাছে কে যাবে? আল্লাহ রাসূল যাবে না, সাহাবী যাবে না, আল্লাহর বড় ওলি যাবে না। আমার মতো গুনাহগার মানুষ উম্মতি মুহাম্মদ ভাই ও বোনেদের কাছে নামাজের দাওয়াত দিতেছি, কালেমার দাওয়াত দিতেছি, দিনের দাওয়াত দিতেছি, এই রোজা থেকে বলতেছি আল্লাহর ইজ্জতের কসম, লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য না, ভাইরাল হওয়ার জন্য না। আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত। আমার উপরে বড় জিম্মাদারি, আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে জোরে দিব। এই মেহনত, এই জিম্মাদারি শোনা আল্লাহ রাসূল পুরা করছে। সেই নবীর উম্মতেও যদি আমি লাইক কমেন্ট শেয়ার টাকা পয়সা কন্টাক্ট করে কোনো বিনিময়ে গ্রহণ করি, আমি সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় হতভাগা মুসলমান। আল্লাহর ইজ্জতের কসম, রোজা থেকে বলতে নিজে কয়লার আগুন সইতে পারি না, তবে নরক জাহান্নামের আগুন সইব। আমি নিজে সইতে পারবেন না, আপনারাও সইতে পারবেন না। এর জন্য উম্মতের মুহাম্মাদের জন্য আমি সর্বহালতে নামাজ পড়ে দোয়া করি, এখনো করি, সবসময় করব। আল্লাহ বলা মানুষ, আল্লাহর দিকে তোমরা জোরো, নফসের জিন্দেগি না করে রবসের জিন্দেগি করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা জাহানের বাদশা।